জঙ্গলমহলের অন্যতম ঐতিহ্যবাহী লোক উৎসব হল বান্দনা পরব। এটি মূলত ছোটনাগপুর মালভূমির কৃষি নির্ভর মানুষজনদের এক বিশেষ উৎসব, যা গবাদি পশু বা বলদকে কেন্দ্র করে পালিত হয়। কৃষকদের কাছে বলদ শুধু পশু নয়, জীবনের এক অমূল্য অংশ। তাই তাদের জন্যই এই উৎসব ভালোবাসা, কৃতজ্ঞতা আর শ্রদ্ধার প্রতীক। বান্দনা পরব শুরু হয় কার্তিক অমাবস্যার আগের দিন থেকে এবং চলে 5 দিন ধরে। প্রথম দিনটিকে বলা হয় ঘাওয়া। এই দিন গরু বা বলদের শিঙে কচড়ার তেল লাগানো হয় এবং খাওয়ানো হয় সবুজ ঘাস। পরের দিন অর্থাৎ অমাবস্যার দিন গবাদি পশুকে স্নান করানো হয়, ভালোভাবে পরিষ্কার করা হয় এবং শিঙে আবারও তেল সিঁদুর দেওয়া হয়। অমাবস্যার রাতে গোহালে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপ তৈরি হয় শালপাতার ওপর চালের গুঁড়ি ও তুলার সলতে দিয়ে, যার নাম কাঁচি জিউরি বা কাঁচি ঝিরি। এই দিন সন্ধ্যার পর থেকে গ্রামের ঢাংরিয়া বা তরুণদের দল অহিরে অহিরে গান গেয়ে সারা রাত ধরে গরু জাগায়। গান, ধামসা, মাদল আর লোকসুরের তাল মিলিয়ে গ্রামের পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর। গরু জাগানোর এই প্রথার মধ্যে রয়েছে কৃতজ্ঞতা, যারা সারা বছর কৃষকের সাথী তাদের আনন্দে রাখার এক প্রচেষ্টা। অমাবস্যা কাটার পরের দিন গোয়ালে হয় গোরাইয়া গোসাই রায়ের পূজা। এই পূজায় লাগে বিশুদ্ধ ঘি দিয়ে তৈরি পিঠে, শালুক ফুল ও চালের গুঁড়ি। বিকেলে চালের গুঁড়ি ও পানিয়া লতার রস মিশিয়ে আলপনা দেওয়া হয়। এই বিশেষ আলপনার নাম চৈকপুরা। এই দিন কাঠের নাগল, জোয়াল সহ কৃষি যন্ত্রপাতি ধুয়ে পরিষ্কার করে তুলসী থানে রেখে তাদেরও পূজা করা হয়, কারণ এই যন্ত্রগুলিই কৃষকের জীবিকা নির্বাহের প্রধান উপকরণ। অমাবস্যার দুদিন পর পালিত হয় এক অভিনব প্রথা, গরুর বিয়ে। এই দিনে গরুর পা হলুদ জলে ধোয়ানো হয়, গায়ে খড়িমাটি ও রং দিয়ে নানা ছাপ আঁকা হয় এবং মাথায় পরানো হয় ধানের শীষ দিয়ে তৈরি বিশেষ মুকুট। গ্রামবাসী আনন্দ উৎসবে গরুর বিয়ে দেয়, যেন তাদের জীবনে শুভ শক্তি ও উর্বরতা আসে। শেষ দিন অর্থাৎ পঞ্চম দিনে পালিত হয় বুড়ি বান্দনা, যেদিন হয় কাড়া ও গরু খুটান নামে এক বিশেষ অনুষ্ঠান। এই দিনে গরু ও কাড়াকে এক খুঁটিতে বেঁধে ঢোল ধামসার তালে তালে আনন্দে খেলানো হয়। স্থানীয়দের অনেকের দাবি, প্রাচীনকালে এই প্রথার মধ্য দিয়ে গৃহপালিত পশুদের আত্মরক্ষার কৌশল শেখানো হতো। বন্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে রক্ষা পেতে এই খেলাই ছিল তাদের আত্মরক্ষার এক প্রাথমিক অনুশীলন। এই খেলায় ব্যবহৃত হয় পশুর চামড়া। মনে করা হয় একসময় বন্য হিংস্র প্রাণীর চামড়াই ব্যবহার করা হতো, যাতে গৃহপালিত পশুরা সেই গন্ধ শুঁকে বিপদের পূর্বাভাস পেয়ে আত্মরক্ষার জন্য প্রস্তুত হতে পারে। অর্থাৎ গন্ধেই তারা বুঝতে পারত আশেপাশে কোনো বন্য প্রাণী আছে কিনা। তবে বর্তমানে সেই পুরনো প্রথার পরিবর্তন হয়েছে। এখন এই খেলায় ব্যবহৃত হয় কাড়ার চামড়া। বান্দনা পরবের সময় বাড়ির মহিলারা তুলসী থানে, গোয়ালে এবং বাড়ির উঠোনে নানা রকম আলপনা আঁকেন। বাড়িতে তৈরি হয় পিঠে পুলি, যা উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ। এই সব আচার অনুষ্ঠান গ্রামীণ সমাজে একতা, ভক্তি আর পরিশ্রমের মর্যাদাকে আরও দৃঢ় করে। বান্দনা পরবের পেছনে রয়েছে এক গভীর কৃষি সংক্রান্ত যুক্তি। বর্ষার ধান রোপণের পর শ্রাবণ মাসের পর থেকে কার্তিক মাস পর্যন্ত মাঠে তেমন কাজ থাকে না। এই সময় বলদরা বিশ্রাম পায়। এরপর নতুন ধান পেকে গেলে মাঠ থেকে ধান তোলার কাজে এবং শীতের ফসল লাগানোর জন্য আবার বলদের প্রয়োজন হয়। তাই মাঠে নামার আগে বলদকে আবার প্রস্তুত ও জাগিয়ে তোলার উদ্দেশ্যেই এই বান্দনা পরব পালিত হয়, যেন তারা সুস্থ, শক্তিশালী ও কর্মক্ষম থাকে। যদিও আজকের দিনে যন্ত্রচালিত কৃষিকাজ অনেকটাই বলদ ও গরুর কাজের জায়গা নিয়েছে, তবুও ছোটনাগপুর মালভূমি ও রাঢ় বাংলার মানুষ আজও এই ঐতিহ্য ভুলে যায়নি। বাঁকুড়া, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, খাতড়া, রানীবাঁধ, তালডাংরা সর্বত্র আজও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় এই লোক উৎসব। বান্দনা পরব শুধু গরুর পুজো নয়, এটি প্রকৃতি, প্রাণী ও মানুষের এক নিবিড় সম্পর্কের প্রতীক। এই উৎসব কৃষকের শ্রম, জীবিকার প্রতি শ্রদ্ধা আর জীবজগতের সঙ্গে সহাবস্থানের এক চিরন্তন বার্তা বহন করে। যে প্রাণ আমাদের জীবন ধারণে সাহায্য করে তাকেই আমরা সযত্নে ভালোবাসি। দেখুন, এই বান্দনা পরবটা হচ্ছে একটা কৃষিভিত্তিক পরব এবং কৃষিকে কেন্দ্র করে যারা মানে গৃহপালিত পশু গৌবন্দনার পরব। এই বান্দনা পরব শুরু হয় অমাবস্যার আগের দিন থেকে। অমাবস্যার আগের দিনটাকে আমরা বলি ঘাওয়া। ওই ঘাওয়ার দিন মানে গরুকে ধোয়ানো, মুছানো থেকে শুরু করে শিঙে তেল দেওয়া। তারপর অমাবস্যার দিনে আমাদের মানে গাই জাগানো হয়, ঢাঙ্গড়িয়ার দল নিয়ে প্রত্যেক ঘরে ঘরে গাই জাগানো হয় রাত্রেবেলায় সারা রাত ধরে। এবারে অমাবস্যার পরের দিন
আমাদের গড়ইয়া পূজা হয়, এটা একটা বিশেষ ধরনের পূজা হয় গোয়াল ঘরে, গোয়াল পূজা যেটা বলি আমরা। এই গোয়াল পূজা হয় ঘিয়ের পিঠা দিয়ে। এই গোয়াল পূজাটা করার পরেই আমরা সেই নতুন ধানের শিশি নিয়ে যেটা মোড় তৈরি করা হয়, সেই মোড় দিয়ে গরুর অলংকার তৈরি করি আর কি। গরুর সঙ্গে মোড় বাঁধা হয়, গরুকে চুয়ানো হয়, গরুর বিয়া দেওয়া হয়। এবারে পরের দিন আবার যেটা মানে অমাবস্যার পরের দিন এটা হয় আর কি গড়ের পূজাটা। তার পরের দিন থেকে শুরু হয় আমাদের গরু খুঁটান এবং বুড়ি বাঁধনা। এটাই হচ্ছে আমাদের বাঁধনা পরব, 5 দিন ধরে চলতে থাকে গ্রামে। বুড়ি বাঁধনা মানে ওই দিন সেই কাড়া খুঁটানো হয়। হ্যাঁ, আরেক ধরনের বিশেষ ধরনের যেগুলা তোমার থাকতো আর কি, যেগুলা গাই থাকতো আর কি, যে গাইগুলো বাচ্চা দিত মানে সেই সব গাইকেও খুঁটানো হতো আর কি বুড়ি বাঁধনার দিন। এটা হলো মোড়। এটা কাজে লাগে হচ্ছে গরুর অলংকার হিসাবে এগুলো ব্যবহার হয়। এটা চুমা বাঁধার সময় গরুর যে বিয়ে দেওয়া হয় ওটার থেকে এটা অলংকার হিসাবে গরুকে দেওয়া হয়। ও শিখে বাঁধা হয় গলায়, মাথায়। কখন হবে গরু বিয়ে? এই তো সন্ধ্যেবেলায় এখন এই চুমানো বাঁধানো হবে, সারাদিন উপোস দিয়ে আছে, এখন এটা চুমানো বাঁধানো হবে, অলংকার হিসাবে দেওয়া হবে। আর এই বাড়ির সামনে সামনে দেখলাম আলপনা দেওয়া আছে, এগুলো কি দিয়ে দিলেন? এটা হচ্ছে পাডিয়া লতা, একটা লতা পাওয়া যায় জঙ্গলে, সেই লতাটা আনা হয়, ওটা ছেঁচিয়ে ওর সাথে গুঁড়ি মিক্স করে ওটা দেওয়া হয়। কিসের গুঁড়ো? ওটা হচ্ছে চালের গুঁড়ি। কেন এই দেওয়া হয় না, ওই খড়ি মাটি? না, ওটা চালের গুঁড়ি ব্যবহার করতে হয়। এই বাঁধনা পরবের জন্য বিশেষভাবে করা হয়। এটা বাঁধনা পরবের জন্য বিশেষ করে এটা প্রতিটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে দেখতে পাবে। এটা বাড়ির মেয়েরা দেয়, বাড়ির মেয়েরা, বউরা। আলপনা দেয়। হ্যাঁ।